নির্বাচনের মধ্যে সাত সকালে ফের বাংলায় সিবিআই হানা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার পরদিনই কাঁথিতে সিবিআই হানা। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সাত সকালে দুই তৃণমূল নেতার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তা নিয়ে নতুন করে চাপানুতো শুরু হয়ে গিয়েছে। ভোটাবহে হঠাৎ কাঁথিতে তৃণমূল নেতার বাড়িতে সিবিআই। অসন্তুষ্ট তৃণমূল নেতার সন্ত্রাসের অভিযোগ তুলে সিবিআই এর বিরুদ্ধেই কোর্টে যাবার হুমকি তৃণমূল নেতার। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছিল চাঁদু ওরফে জন্মেজয় দোলই নামে এক বিজেপি কর্মীর। আর সেই মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরের মারিজদা থানা এলাকার ভাজাচাউলি সিজুয়াতে বৃহস্পতিবার পৌঁছন সিবিআই এর আধিকারিকরা। এই মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার মূলত দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই এর প্রতিনিধিরা হানা দেয়। সিজুয়া গ্রামের নন্দদুলাল মাইতির বাড়িতে হানা দেয় তার ছেলের সন্ধানে। তার ছেলের নাম বুদ্ধদেব মাইতি। পরিবার সূত্রে জানা যায় তিনি কর্মসূত্রে হাওড়াতে থাকেন। নন্দ মাইতি এবং তার স্ত্রীর বাড়িতে থাকাকালীন সিবিআই এর প্রতিনিধিরা তার বাড়িতে ঢোকেন। পরিবারের দাবি ভোটার কার্ড, আধার কার্ড সহ তল্লাশি করেছে সিবিআই। নন্দদুলাল বাবু জানান, ভোটাবহে হঠাৎ করে এভাবে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে সিবিআই। তবে তার দাবি, আমার ছেলের নাম রয়েছে এই খুনের ঘটনায়, কিন্তু আমার নাম নেই। তারপরেও কেন সিবিআই এর লোকজন আমাকে জিজ্ঞাসাবাদ করছে? আমার বাড়ির পরিস্থিতি যথেষ্ট খারাপ, সেটা না বুঝেই বেআইনি কাজ করছে সিবিআই। তবে তিনি সিবিআই এর বিরুদ্ধে কোর্টে যাবার কথা জানান। কি বলছেন নন্দদুলাল মাইতি তৃণমূল নেতা, শুনব। মানসিক অস্বস্তি তো অবশ্যই। আমার মেয়ে সিজার হয়ে বাচ্চা হয়েছে, আমার আরেকটি মেয়েও সিজার হয়ে বাচ্চা হয়েছে, দুটি মেয়ে আছে, মা 85 বছরের বৃদ্ধা। এই অবস্থায় এরা যদি টেনশন করে থাকে বেআইনিভাবে, এটা তো একটা সন্ত্রাস সৃষ্টি করছে। আচ্ছা, যেখানে আপনার নাম নেই বলছেন, তো চাঁদু মার্ডার কেস? না, আমার নাম কোনো প্রকারেই নেই। আপনার ছেলের নাম রয়েছে? আমার ছেলের নাম ছিল, কিন্তু পরবর্তীকালে তো কোয়াশ হয়ে গেছিল, ওটা কতদূর গেছে আমরা জানি। যখন নেই এই মুহূর্তে আপনার যেটা মনে হচ্ছে যে কেসে তো এই মুহূর্তে ম্যারিড করা আমাদের সুপ্রিম কোর্টে মামলাটা চলছে। সুপ্রিম কোর্টে সেক্ষেত্রে মানে অসময়ে বাড়িতে পৌঁছে যাওয়া, না, এটা খুব অস্বস্তিকর এবং ঘৃণ্য কাজ বলে মনে করছি। এবং কিছু চটি পরা এবং কিছু গামছা গলায় দেওয়া এবং কিছু মুখ ঢাকা লোকজনও আছে। এটা আমার চরম সন্দেহ আছে, এরা সুপারি কিলার দিয়ে খুন করাবে কিনা, এটা আমার মনে একটা সন্দেহ প্রকাশ করছে। আচ্ছা, এটা প্রাথমিকভাবে কাউকে জানিয়েছেন? আমি তো আমার জেলা সভাপতি এবং সর্বোচ্চ নেতৃত্ব এবং রাজ্যের জানিয়েছি। এটা নিয়ে কি আবার কোর্টে দরবার হবে? আবার আমি কমপ্লেন তো করবই এবং এদের যা করার আইনি পদক্ষেপ আমি নিব। আসামে আমার ছেলে হতে পারে, কিন্তু আমার উপর মানসিক টর্চার, আমার পরিবারের উপর মানসিক টর্চার, এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজকর্মে সিবিআই লোকেরা নেমেছে বলে আমি আমার কমপ্লেন করব। আচ্ছা, প্রাথমিকভাবে আর কতজন রয়েছে আপনার নজরে, যেটা আর কতজন রয়েছে আপনার যেরকম বাড়িতে এসেছিল? আমি শুনেছি বিকাশবাবুর বাড়িতে গেছিল, তাপস বেজের বাড়িতে গেছিল, অনেক বাড়িতে আমি পরপর খবর যেগুলো পাচ্ছি পরপর অনেক বাড়িতেই গেছে, প্রায় 20-25টা বাড়িতে হানা দিয়েছে। এইভাবে আসামি না থাকা সত্ত্বেও হানা দিয়েছে। কারুর বাড়িতে সিবিআই তার হ্যান্ডিক্যাপ্ট বাবাকেও হাত ধরে ভুল করে চলে এসছে, ক্ষমাও চেয়ে গেছে বলে শুনছি। এটা আমার শোনা কথা। আবার আসবে বলে গেছে। ওদেরকে যারা বাড়িতে থাকে তাদেরকেই তুলে নিয়ে যাবো। না, এরকম কোনো খবর নেই। উত্তেজনা, চাপা উত্তেজনা এবং সন্ত্রাস কবলিত এলাকা বলে চিহ্নিত করে দিয়ে গেছে যেন মনে হচ্ছে। অন্যদিকে দেবব্রত পণ্ডার বাড়িতেও যায় সিবিআই এর প্রতিনিধি দল। নন্দদুলাল মাইতির সঙ্গে তার বাড়িতে বেশ কিছুক্ষণ কথা বলে জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই এর প্রতিনিধিরা। গোটা দেশ জুড়ে যেখানে নির্বাচনী প্রক্রিয়া চলছে, সেখানে কি করে কেন্দ্রীয় তদন্তকারী দল হানা দিতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো। যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে মারিজদা থানা এলাকায় দুটো তৃণমূল নেতার বাড়িতে তারা কিন্তু হানা দেয়। প্রথমে আমরা দেখেছি যে 5টা 30 নাগাদ তারা
দেবব্রত পণ্ডা নামে এক তৃণমূল নেতা কাঁথির সুজিয়াতে বাড়ি, সেই বাড়িতে কিন্তু পৌঁছায় ব্যাপক পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এবং সেখানে গিয়ে কিন্তু তার বাড়িতে হানা দেয়। তবে যেটা জানা যাচ্ছে যে এই তৃণমূল নেতা দেবব্রত পণ্ডা তিনি কিন্তু গতকাল রাত্রি থেকেই বাড়িতে ছিলেন, তবে ভোর হওয়ার আগেই কিন্তু তিনি বাড়ি ছেড়ে চলে যান। তবে সিবিআইয়ের প্রতিনিধি দল যারা দেবব্রত পণ্ডার বাড়িতে গিয়েছিল সেখানে গিয়ে কিন্তু দেবব্রত পণ্ডা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন তারা কালেক্ট করেছেন ইতিমধ্যেই। তবে দেবব্রত পণ্ডা যাকে গ্রেপ্তার করার জন্য সিবিআইয়ের প্রতিনিধি দল তারা ওই বাড়িতে সুজিয়ার বাড়িতে গিয়েছিল মারিজদা থানা এলাকার, সেখানে গিয়ে কিন্তু দেবব্রত পণ্ডাকে তারা পায়নি। তবে দেবব্রত পণ্ডার বাড়ি সহ তার পার্শ্ববর্তী যে 1 থেকে 2 কিলোমিটার জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু দেবব্রত পণ্ডার খোঁজে তল্লাশি শুরু করেছিল সিবিআইয়ের প্রতিনিধি দল। শুধু এখানেই থেমে থাকেনি, তারপরে কিন্তু কাঁচির মারিজদা থানা এলাকার ইছাগেড়া গ্রাম, সেই গ্রামেও কিন্তু সিবিআইয়ের প্রতিনিধি দল তারা ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে সেখানে নন্দদুলাল মাইতি নামে আরেক তৃণমূল নেতার বাড়িতে কিন্তু তল্লাশি চালিয়েছিল। এবং সেখানে গিয়ে যেটা জানা যাচ্ছে বা নন্দদুলাল বাড়ির পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই ইত্যাদি বিভিন্ন আইডেন্টি কার্ড সিবিআইয়ের প্রতিনিধি দল তারা প্রত্যক্ষ করেন। তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে এই কাঁথি এলাকায় ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসায় কিন্তু খুন হয়েছিল চাঁদু দোলাই নামে এক বিজেপি কর্মী এবং সেই খুনের ঘটনায় কিন্তু কাঁথি এলাকার প্রায় 30 জন তৃণমূল নেতার নামে মামলা দায়ের হয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু হাইকোর্টে সেই মামলা চলছে এবং সেই মামলার ভার হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে আছে। এবং আমরা দেখেছি যে আজ সকাল থেকেই সিবিআইয়ের প্রতিনিধি দল তারা অত্যন্ত অ্যাক্টিভভাবেই কিন্তু কাঁথির যে 2 তৃণমূল নেতা, একদিকে দেবব্রত পাণ্ডা এবং অন্যদিকে নন্দদুলাল মাইতির বাড়িতে কিন্তু তল্লাশি করে। তবে দেবব্রত পাণ্ডার বাড়ি থেকে সিবিআইয়ের প্রতিনিধি দলকে তাদেরকে খালি হাতেই ফিরতে হয়, কারণ তোমাকে জানিয়ে রাখি যে এর আগে 2 মাস আগেও কিন্তু সিবিআইয়ের প্রতিনিধি দল এই দেবব্রত পাণ্ডার খোঁজে তার বাড়িতে এসেছিলেন, সেদিনও কিন্তু সিবিআইকে ফিরতে হয়েছিল খালি হাতে। আজকে সকালে নয়, ঠিক ভোর 5টা নাগাদ সিবিআইয়ের প্রতিনিধি দল তারা দেবব্রত পাণ্ডার বাড়ি গিয়ে আবারও কিন্তু খালি হাতে ফিরল। তবে নন্দদুলাল মাইতি অপর এক তৃণমূল নেতা যার বাড়িতে সিবিআই আজকে হানা চালিয়েছিল, সেখানে যেটা জানা যাচ্ছে বা পরিবার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে 2021 সালে বিজেপি নেতা চাঁদু দোলাই খুন হয়েছিল, সেই খুনের ঘটনায় কিন্তু ইনভেস্টিগেশন করতে সিবিআইয়ের প্রতিনিধি দল এসেছিল। তবে এই খুনের ঘটনায় নন্দদুলাল মাইতি যার বাড়িতে সিবিআইয়ের প্রতিনিধি দল গিয়েছিল তিনি কিন্তু অভিযুক্ত নয়, যেটা নন্দদুলাল মাইতি নিজেই জানাচ্ছেন যে তার ছেলে বুদ্ধদেব মাইতির নাম রয়েছে এই খুনের ঘটনায়। এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে বুদ্ধদেব মাইতি বর্তমানে কর্মসূত্রে তিনি কিন্তু হাওড়ায় থাকেন, যার ফলে সিবিআইয়ের প্রতিনিধি দল তারা কিন্তু নন্দদুলাল মাইতির বাড়িতে গিয়ে কার্যত এই যে আইডেন্টি কার্ড বা একাধিক ব্যাংকের পাসবই, এগুলো যেটা পরিবার দাবি করছেন যে এই সমস্ত কিছু দেখার পরেও কিন্তু সিবিআইয়ের প্রতিনিধি দল তারা বুদ্ধদেব মাইতিকে না পেয়ে কার্যত সেখান থেকেও তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে। তবে নন্দদুলাল মাইতি তৃণমূল নেতা তিনি যেটা অভিযোগ করছেন যে হঠাৎ করে এই যে সিবিআইয়ের প্রতিনিধি দল তারা হঠাৎ করে তার বাড়িতে এসে যে হানা চালিয়েছে, এটা কার্যত বেআইনি হিসাবেই দেখছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।